নমস্কার। আজকের এই ইউনিভার্স মেসেজ সবার জন্য নয়। এই রিডিং সেই মানুষদের জন্য যারা অনেক দিন ধরে অনুভব করছেন কিছু একটা ঠিক নেই। বাইরে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন একটি অদৃশ্য খেলা চলছে। বিশেষ করে জমি, বাড়ি, উত্তরাধিকার বা সম্পত্তি নিয়ে যদি আপনার মনে অস্বস্তি থাকে তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন। মনে রাখবেন, এটি একটি সাধারণ আধ্যাত্মিক রিডিং, তাই আপনার জীবনের সঙ্গে যা মিলে যায় সেইটুকুই গ্রহণ করবেন। আজকের এনার্জিতে সবচেয়ে প্রথম যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ। মহাবিশ্ব বলছে আপনার চারিপাশে এমন একজন আছেন যিনি সামনে থেকে আপনার মঙ্গল চান বলে দেখালেও ভেতরে ভেতরে নিজের লাভের হিসাব করছেন। তিনি সরাসরি শত্রু নন, বরং তিনি এমন একজন যার ওপর আপনি একসময় ভরসা করেছিলেন। রিডিংয়ে দেখা যাচ্ছে আপনার জমি, বাড়ি বা পারিবারিক সম্পত্তি নিয়ে নীরবে আলোচনা চলছে। হয়তো আপনার অজান্তেই আপনার নাম, আপনার সিদ্ধান্ত বা আপনার অধিকার নিয়ে অন্য কোথাও কথা বলা হচ্ছে। এখানে আরও একটি শক্তিশালী সংকেত এসেছে। কেউ একজন ভাবছেন আপনি হয়তো সহজ সরল, তাই সঠিক সময় আপনাকে ভুল তথ্য দিয়ে বা আবেগে প্রভাবিত করে নিজের উদ্দেশ্য পূরণ করবেন। মহাবিশ্ব বলছে কখনো কোনো কাগজ, কোনো মৌখিক প্রতিশ্রুতি বা কোনো সিদ্ধান্ত হঠাৎ করে বিশ্বাস করবেন না। অনেক সময় বিপদ বাইরের মানুষের কাছ থেকে আসে না, আসে নিজের পরিচিত বৃত্ত থেকেই। রিডিংয়ে আরও দেখা যাচ্ছে অতীতের একটি অসমাপ্ত বিষয় আবার সামনে আসতে পারে। হয়তো বহুদিন আগে ভাগ বাটোয়ারা, রেজিস্ট্রি, উত্তরাধিকারী বা জমির সীমা নিয়ে যে বিষয়টি চাপা পড়েছিল সেটি আবার নতুন করে আলোচনায় আসবে। কেউ চাইছে আপনি যেন সত্যিটা জানতে না পারেন, কিন্তু মহাবিশ্ব বলছে যা লুকিয়ে রাখা হয়েছে তা বেশি দিন লুকিয়ে থাকবে না। এনার্জি আরও জানাচ্ছে একজন প্রবীণ ব্যক্তি বা প্রভাবশালী মানুষের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে। প্রথমে মনে হতে পারে তিনি আপনার বিরুদ্ধে, কিন্তু সময়ের সঙ্গে তিনি এমন একটি তথ্য প্রকাশ করবেন যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে। আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। যদি কেউ আপনাকে খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাপা দেয়, যেমন সই করা, অংশ ছেড়ে দেওয়া বা মুখের কথায় সম্মতি দেওয়া, তাহলে একবার নয় বহুবার ভেবে সিদ্ধান্ত নিন। মহাবিশ্ব বলছে যে সিদ্ধান্ত একদিনে নেওয়া যায় তার ফল অনেক বছর ধরে ভোগ করতে হতে পারে। রিডিংয়ে ঈর্ষার শক্তিও স্পষ্ট। কেউ আপনার উন্নতি, আপনার স্থিতি বা ভবিষ্যতের নিরাপত্তা দেখে ভেতরে ভেতরে অস্বস্তিতে আছেন। তাই তিনি চান আপনি বিভ্রান্ত হন, ভুল করেন বা নিজের অধিকার থেকে সরে যান। কিন্তু মনে রাখবেন, সত্যের শক্তি কখনো দীর্ঘদিন পরাজিত হয় না। এখন মহাবিশ্ব আপনাকে 3টি সংকেত দিচ্ছে। প্রথমত, কোনো নথি না পড়ে কখনোই সই করবেন না। দ্বিতীয়ত, পরিবারের গুরুত্বপূর্ণ বিষয় আবেগ দিয়ে নয়, প্রমাণ ও যুক্তি দিয়ে বিচার করুন। তৃতীয়ত, নিজের অন্তরের সতর্ক সংকেতকে অবহেলা করবেন না। অনেক সময় অন্তর আগেই বিপদের আভাস দেয়। মহাবিশ্ব বলছে আপনার বিরুদ্ধে যদি সত্যিই কোনো গোপন খেলা চলেও থাকে, তবে মনে রাখবেন অন্যায় কিছু সময়ের জন্য এগিয়ে থাকতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয়। শান্ত থাকুন, সচেতন থাকুন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু যাচাই করুন। আপনার ধৈর্য ও বিচক্ষণতাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ যে শক্তিশালী বার্তাটি দেখাচ্ছে সেটি একেবারেই সাধারণ নয়। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার সম্পত্তি বা জমির মূল্য যতটা, তার থেকেও বেশি মূল্যবান আপনার অধিকার। আর সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য কেউ নীরবে পরিকল্পনা করছে। এই রিডিংয়ে এমন একটি এনার্জি দেখা যাচ্ছে যেখানে একজন নয়, 2 বা 3 জন মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছেন। তারা সামনে থেকে হয়তো হাসি মুখে কথা বলেন, কিন্তু আড়ালে আপনার প্রতিটি পদক্ষেপের খবর রাখছেন। তারা অপেক্ষা করছেন আপনি কখন একটি ভুল করবেন, আর সেই ভুলের সুযোগ নিয়ে তারা নিজেদের স্বার্থ পূরণ করবে। মহাবিশ্ব বলছে এই খেলার সবচেয়ে বিপজ্জনক দিক হলো
এটি প্রকাশ্যে নয়, সম্পূর্ণ নীরবে চলছে। কেউ হয়তো আপনার বিশ্বাস অর্জন করে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছে, কেউ আবার আপনাকে এমনভাবে বোঝাতে চাইছে যেন আপনি নিজের অধিকার নিজেই ছেড়ে দেন। কিন্তু মনে রাখবেন, সব মিষ্টি কথা সত্যিকারের শুভ ইচ্ছা থেকে আসে না। রিডিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ গভীর সংকেত এসেছে। আপনার পরিবার বা আত্মীয়তার বৃত্তের মধ্যেই এমন একজন আছেন যিনি মনে করছেন এখন সময় এসেছে পরিস্থিতিকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার। তিনি হয়তো প্রকাশ্যে কোনো ঝগড়া করবেন না, বরং ধীরে ধীরে এমন একটি পরিবেশ গড়ে তুলবেন যেখানে অন্যরা আপনাকেই ভুল ভাবতে শুরু করবে। এই ধরনের মানসিক খেলা অনেক সময় সরাসরি লড়াইয়ের থেকেও বেশি ক্ষতিকর হয়। মহাবিশ্ব আপনাকে সতর্ক করছে, যেখানে সত্যের চেয়ে গুজব বেশি ছড়ায় সেখানে নীরবতাও অনেক বড় অস্ত্র। এই রিডিংয়ে একটি দরজা বারবার দেখা যাচ্ছে। এটি প্রতীকীভাবে বোঝাচ্ছে কোনো অফিস, আদালত, রেজিস্ট্রি অফিস বা কাগজপত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতে সামনে আসতে পারে। যদি অনেক দিন ধরে কোনো নথি ঝুলে থাকে তাহলে সেটি আবার আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। মহাবিশ্ব বলছে, যে তথ্য আজ আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে খুব শীঘ্রই সেই তথ্য নিজেই প্রকাশের পথ খুঁজে নেবে। আরও একটি শক্তিশালী বিষয় উঠে এসেছে। আপনার সাফল্য বা ভবিষ্যতের নিরাপত্তা দেখে কেউ ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েছেন, কারণ তারা জানেন আপনি যদি নিজের অধিকার ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। তাই তারা চাইছে আপনি তাড়াহুড়ো করুন, আবেগে সিদ্ধান্ত নিন অথবা ভুল মানুষকে বিশ্বাস করুন। কিন্তু মহাবিশ্ব বলছে, যে মানুষ ধৈর্য ধরে সত্যের পাশে দাঁড়ায় তাকে সাময়িকভাবে থামানো যায় কিন্তু হারানো যায় না। রিডিংয়ে আরও দেখা যাচ্ছে আপনার জীবনে খুব শীঘ্রই এমন একজন মানুষের প্রবেশ হবে যিনি অন্ধকারে লুকিয়ে থাকা একটি সত্য আপনার সামনে তুলে ধরবেন। তিনি হয়তো পরিবারের প্রবীণ সদস্য, কোনো শুভাকাঙ্ক্ষী বা এমন একজন ব্যক্তি যিনি এতদিন নীরব ছিলেন, আর তার একটি কথাই পুরো পরিস্থিতির দিক বদলে দিতে পারে। তাই মহাবিশ্ব বলছে, সবাইকে সন্দেহ করার দরকার নেই, কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়। মহাবিশ্ব এখন আপনাকে বলছে, আপনার বিরুদ্ধে যদি সত্যি কোনো গোপন পরিকল্পনা চলেও থাকে তাহলে ভয় নয়, সচেতনতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যা আপনার প্রাপ্যতা অন্য কেউ চিরদিনের জন্য কেড়ে নিতে পারবে না। তবে নিজের অধিকার রক্ষা করতে হলে আপনাকেও সচেতন, ধৈর্যশীল এবং বিচক্ষণ থাকতে হবে। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। সময় লাগতে পারে কিন্তু সত্য প্রকাশিত হবেই। আর যে গোপন খেলা আজ চলছে একদিন সেই খেলাই খেলোয়াড়দের সামনে উন্মোচিত হবে। প্রিয় আত্মা, এখন যে দৃশ্যটি মহাবিশ্ব দেখাচ্ছে সেটি আরও গভীর। এখানে এমন একজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে যিনি বহুদিন ধরে আপনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। তিনি সরাসরি আপনার বিরুদ্ধে কিছু করছেন না, কারণ তিনি জানেন সামনাসামনি লড়াই করলেও সত্য খুব দ্রুত প্রকাশ পেয়ে যাবে। তাই তিনি নীরব পথ বেছে নিয়েছেন। এই এনার্জি বলছে, গোপন পরামর্শ, গোপনে আলোচনা, গোপনে পরিকল্পনা সব কিছু এমনভাবে করা হচ্ছে যাতে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কিছুই বুঝতে না পারেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পরিকল্পনায় জড়িত প্রত্যেকেই সমানভাবে শক্তিশালী নন। একজন মূল পরিকল্পনাকারী আর বাকিরা শুধু তার কথায় চলছেন। মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক দেখাচ্ছে, একটি বন্ধ আলমারি এবং তার ভেতরে পুরনো কিছু কাগজ। এর আধ্যাত্মিক অর্থ হলো অতীতের কোনো নথি, কোনো চুক্তি বা কোনো পুরনো সিদ্ধান্ত আবার সামনে আসতে পারে। হয়তো এমন একটি সত্য বা তথ্য যা অনেক দিন ধরে চাপা ছিল হঠাৎ করেই প্রকাশিত হবে। যখন সেই সত্য প্রকাশ পাবে তখন অনেক মানুষের মুখোশ খুলে যাবে। যারা এতদিন নির্দোষের অভিনয় করছিলেন তাদের প্রকৃত উদ্দেশ্য ধীরে ধীরে সবার সামনে চলে আসবে। রিডিং আরও বলছে, কেউ একজন আপনার ধৈর্য পরীক্ষা করছে। তিনি দেখতে চাইছেন আপনি কি রাগ করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যার সুযোগ
তিনি পরে কাগজে লাগাতে পারেন। তাই মহাবিশ্ব আজ বারবার একই কথা বলছে যে মানুষ আপনাকে উত্তেজিত করতে চায় সে আপনার শক্তিকে ভয় পায়, কারণ শান্ত মানুষ ভুল কম করে আর ভুল না হলে তার পরিকল্পনাও সফল হয় না। এখানে আরেকটি গভীর বার্তা এসেছে। আপনার জীবনে এই অধ্যায় শুধু সম্পত্তি নয়, সম্মান ও অধিকার নিয়েও। কেউ চাইছে ভবিষ্যতে মানুষ যেন বলে এটা তো তার প্রাপ্য ছিল না। অর্থাৎ শুধু সম্পত্তি নয়, আপনার সামাজিক অবস্থানকেও দুর্বল করার চেষ্টা হতে পারে। কিন্তু মহাবিশ্ব বলছে সত্যিকারের অধিকার কখনো শুধু কাগজে লেখা থাকে না, তা মানুষের কর্ম, সততা এবং সময়ের বিচারের মধ্যেও প্রতিষ্ঠিত হয়। রিডিংয়ে একটি গুরুত্বপূর্ণ সময়চক্রও দেখা যাচ্ছে। অনেক দিন ধরে যে বিষয়টি থেমেছিল সেটি হঠাৎ দ্রুত এগোতে শুরু করবে। আপনি অবাক হবেন, কারণ এতদিন যারা চুপ ছিলেন তারাই কথা বলতে শুরু করবেন। এমনও হতে পারে একজন মানুষ অপরাধ বোধে ভুগে এমন একটি তথ্য জানিয়ে দেবেন যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে। সবশেষে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সতর্কবার্তা। আপনি যদি অনুভব করেন যে সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত, তবে সেই নীরবতাকেও গুরুত্ব দিন। অনেক সময় বড় পরিবর্তনের আগে চারিপাশ অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে যায়। তবে মনে রাখবেন, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি একটি সাধারণ আধ্যাত্মিক বা বিনোদনমূলক রিডিং। আপনার বাস্তব জীবনে জমি, সম্পত্তি বা আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নথি যাচাই করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। যা সত্য তা দেরিতে হলেও আলোয় আসে, আর যে অন্যায় অন্ধকারে শুরু হয় একদিন সেই অন্ধকারই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। আপনার কাজ শুধু সচেতন থাকা, নিজের অধিকার সম্পর্কে সজাগ থাকা এবং ধৈর্য না হারানো। প্রিয় আত্মা, মহাবিশ্ব শেষবারের মতো আপনাকে একটি গভীর বার্তা দিচ্ছে। অন্ধকারে যে পরিকল্পনা শুরু হয় তা হয়তো কিছু সময়ের জন্য সফল বলে মনে হতে পারে, কিন্তু সময়ের আদালতে সত্যকে কখনো হারানো যায় না। আজ যারা আপনার অধিকার, আপনার জমি বা আপনার প্রাপ্য নিয়ে নীরবে খেলা খেলছে তারা হয়তো ভাবছে আপনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু মহাবিশ্ব বলছে আপনার নীরবতাকে কখনো দুর্বলতা ভেবে ভুল করবেন না। অনেক সময় নীরব মানুষই সঠিক সময়ে অপেক্ষা করেন, আর সময় এলে একটি সত্যই বহু বছরের মিথ্যাকে ভেঙে দেয়। আরও একটি শক্তিশালী সংকেত এসেছে। যে ব্যক্তি আজ সবচেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে অন্যায় করছে, ভবিষ্যতে তাকেই নিজের কাজের জবাব দিতে হবে, কারণ কর্মফল কখনো পথ ভুলে যায় না। সময়ে যতই লাগুক, প্রত্যেক কর্ম তার নিজের ফল নিয়ে ফিরে আসে। মহাবিশ্ব আপনাকে বলছে আপনার প্রাপ্য যদি সত্যিই আপনার হয় তবে সেটি কোনো মানুষ স্থায়ীভাবে কেড়ে নিতে পারবে না। তাই ভয় নয়, নিজের বুদ্ধি, ধৈর্য এবং সচেতনতার উপর বিশ্বাস রাখুন। সঠিক সময় এমন একটি সত্য প্রকাশ পাবে যা অনেকের মুখোশ খুলে দেবে এবং বহুদিনের গোপন খেলার ইতি টানবে। মনে রাখবেন, সবচেয়ে বড় জয় হয় প্রতিশোধ নিয়ে নয়, সত্যের পাশে দাঁড়িয়ে। আর মহাবিশ্ব যখন আপনার পাশে থাকে তখন দেরি হতে পারে, কিন্তু ন্যায় বিচার কখনো হারিয়ে যায় না। যদি এই ইউনিভার্স মেসেজ আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও গভীর আধ্যাত্মিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাবিশ্ব আপনার পথকে সত্য, সুরক্ষা এবং ন্যায়ের আলোয় আলোকিত করুক। ধন্যবাদ মহাবিশ্ব।